আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, আগামী 17 তারিখ সোমবার রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের ক বিভাগের সম্পূর্ণ প্রশ্ন দেখব। খ বিভাগ এবং গ বিভাগের অর্থাৎ 3 বিভাগেরই শর্ট যে সাজেশন, সেই সাজেশনটি দেখে নেব লং ভিডিও আকারে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ইনশাআল্লাহ প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র বিষয়টির বিষয় কোড হচ্ছে 11-19-01 প্রথম পত্র। তাহলে চলো ভিডিওর মূল অংশে যাওয়া যাক। রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাজেশন 2023, পরীক্ষা হচ্ছে 2025। রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 17 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির 17 তারিখ সোমবার। ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত হচ্ছে 2025। রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র বিষয়টির বিষয় কোড হচ্ছে 11-19-01 রাজনৈতিক তথ্য, অর্থাৎ বিষয়টির বিষয় হচ্ছে রাজনৈতিক তথ্য। এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান। ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে আমরা প্রথমে দেখে নেব। তোমরা যারা এখনও রুবেল একাডেমি 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। শুরু করছি ক বিভাগের 1 নাম্বার প্রশ্ন দিয়ে। রাষ্ট্রবিজ্ঞানের জনককে, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন। উত্তর: রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন এরিস্টটল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, প্রশ্নের সাথে যদি প্রশ্নের উত্তরগুলো বলতে যাই তাহলে ভিডিওটি আরও লং হয়ে যাবে। এই কারণে আমি শুধুমাত্র প্রশ্নগুলো বলে যাব আর উত্তরগুলো সাথেই দেওয়া থাকবে, তোমরা একটু দেখে নেবে। 2 নাম্বার পলিস শব্দের অর্থ কী? 3 নাম্বার পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট উক্তিটি কার? 4 নাম্বার হবস, লক্স ও রুশো কোন যুগের দার্শনিক? আর এটা হচ্ছে আধুনিক যুগের দার্শনিক। কিছু কিছু প্রশ্নের উত্তর আমি বলে দেব, সুবিধা হবে, এত ভিডিওটি অনেক সুন্দর হবে। তোমাদেরকে আমি আবারও বলছি, তোমরা যারা প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন পেতে চাও লং ভিডিও আকারে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ইনশাল্লাহ প্রত্যেকটি ভিডিও এইভাবে স্লাইডের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। 5 নাম্বার ক্ষমতার স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তাকে? এটা হবে মন্টেস্কু। এরপরে 6 নাম্বার রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। ব্যবহার করেন হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। এরপরে 7 নাম্বার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সার্বভৌমত্ব। 8 নাম্বার রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী? রাষ্ট্রের উপাদান 4টি: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। সরকারের অঙ্গ কয়টি? সরকারের অঙ্গ হচ্ছে 3টি। সংসদীয় ব্যবস্থার সরকার প্রধানকে? প্রধানমন্ত্রী। এরপরে 11 নাম্বার সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? এটা হলো নির্বাচক মণ্ডলী। এরপরে 12 নাম্বার রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত 2টি মতবাদ লেখ: বিবর্তনমূলক মতবাদ এবং সামাজিক চুক্তি মতবাদ। 13 নাম্বার রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি? এটি হলো বিবর্তনমূলক মতবাদ। 14 নাম্বার উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অব দ্য স্টেট উক্তিটি কার? এটি হবে রাষ্ট্রবিজ্ঞানী T.H. গ্রিনের উক্তি। 15 নাম্বার সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা উক্তিটি কার? এটি হবে অধ্যাপক উইলোবিকের। আচ্ছা, এরপরে 16 নাম্বার সার্বভৌমত্বের আদেশী আইন উক্তিটি কার? এটি হবে জন অস্টিন। এরপরে 17 নাম্বার ল ইজ দ্য কমান্ড অব দ্য সাভেরিয়ান উক্তিটি কার? এটি হচ্ছে জন অস্টিন। এরপরে 18 নাম্বার দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কার লেখা? ফরাসি দার্শনিক মন্টেস্কুয়ের লেখা। 19 নাম্বার হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? এটি হবে উৎস হবে সম্ভবত 6টি উৎস। আচ্ছা, এরপরে 20 নাম্বার বাংলাদেশের আইনসভার নাম কি? এটা জাতীয় সংসদ। ইংরেজি লিবারেটি শব্দের বাংলা প্রতিশব্দ কি? হবে স্বাধীনতা। 22 নম্বর অন লিবারেটি কার লেখা? এটা হবে জন ইয়াসকুট মিল। আচ্ছা, এরপরে 23 নম্বর অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি? অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হলো আইন। আর ডিমোস শব্দটির অর্থ কি? এটা হবে জনগণ। এরপরে 25 নম্বর জাতীয়তাবাদের উপাদানগুলোর নাম লিখ। এটি হলো ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, আচরণ ও রাজনৈতিক ঐক্য,
রাজনীতির ঐক্য। এরপরে ২৬ নম্বর, প্লেটোর প্রতিষ্ঠিত বিদ্যাপীঠের নাম কি? প্লেটোর প্রতিষ্ঠিত বিদ্যাপীঠের নাম হলো একাডেমি। একাডেমি কি? এটা হচ্ছে গ্রিক দার্শনিক প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা একাডেমির নাম হলো একাডেমি। এরপরে ২৮ নম্বর, সদ্গুণী জ্ঞান উক্তিটিকার। সদ্গুণী জ্ঞান উক্তিটিকার হচ্ছে গ্রিস দার্শনিক সক্রেটিস এর। এরপরে ২৯ নম্বর, নোয়েস দ্যাট সেলফ উক্তিটিকার গ্রিক দার্শনিক সক্রেটিস। আচ্ছা, ৩০ নম্বর, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে প্লেটো। এরপরে ৩১ নম্বর, প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়স কত? ৬ বছর হতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে হতে বানানটার একটু টাইপিং মিস হয়েছে, তোমরা অবশ্যই বুঝে নেবে। ৬ বছর থেকে ২০ বছর পর্যন্ত। ৩২ নম্বর, প্লেটোর দর্শনের মূল ভিত্তি কি? সদ্গুণী জ্ঞান, এটি হলো মূল ভিত্তি। ৩৩ নম্বর, দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে এরিস্টটল। এরপরে ৩৪ নম্বর, পলিটি কি? পলিটি হলো মধ্যবিত্তদের দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থা। এরপরে ৩৫ নম্বর, এরিস্টটলের মতে সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থা কোনটি? এটা হলো গণতন্ত্র। ৩৬ নম্বর, এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি? এবার মধ্যতন্ত্র। এরপরে ৩৭ নম্বর, জন্মগতভাবে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব কে বলেছেন? এরিস্টটল বলেছেন। এরপরে ৩৮ নম্বর, মধ্যযুগ ও অরাজনৈতিক উক্তিটিকার অধ্যাপক ডার্নিং এর। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে আমি আবারও বলছি, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও স্লাইড আকারে এইভাবে উপস্থাপন করা হবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। এরপরে ৩৯ নম্বর, বিধাতা রাষ্ট্র ধারণাকে দিয়েছেন সেন্ট আগাস্টিন। এরপরে ৪০ নম্বর, মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে? সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলা হয়। দ্য প্রিসেস গ্রন্থটির লেখককে? দ্য নিকালো ম্যাকিয়াভেলি। এরপরে আধুনিক গণতন্ত্রের জনককে? জন লক। ২০ নম্বর, লিভিয়াথান কার লেখা? লিভিয়াথান হচ্ছে টমাস হবসের লেখা। এরপরে কখন গৌরবময় বিপ্লব হয়? এটা হবে ১৬৮৮ সালে। এরপরে রুশের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? এটা হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। এরপরে ফরাসি বিপ্লব কখন হয়? ১৭৮৯ সালে। এরপরে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহার হি ইজ ইন চেইন উক্তিটিকার? এটা হলো জ্যাক রুশের। তো এই ছিল ক বিভাগের টোটালি ৪৭টি প্রশ্ন, অবশ্যই কমপ্লিট করবে। এরপর আমরা আলোচনা করব খ বিভাগ। তোমরা যারা এখনও রুবেল একাডেমি ৩৬০ চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ১ নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। ২ নম্বর, রাষ্ট্রের সাথে অর্থনীতির সম্পর্ক লেখ। ৩ নম্বর, রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়? ৪ নম্বর, রাষ্ট্র সমাজের মধ্যে পার্থক্য লেখ। ৫ নম্বর, রাষ্ট্র ব্যক্তির মধ্যে সম্পর্ক তুলে ধরো। ৬ নম্বর, আইনের সংজ্ঞা দাও। ৭ নম্বর, স্বাধীনতা বলতে কি বোঝো? ৮ নম্বর, স্বাধীনতা রক্ষা কবচগুলো কি? ৯ নম্বর, অধিকার বলতে কি বোঝো? ১০ নম্বর, জাতীয়তার মধ্যে পার্থক্য নির্দেশ করো। জাতীয়তাবাদের উপাদান সমূহ কি কি? ১২ নম্বর, প্লেটোর শিক্ষা ব্যবস্থা কি? এরপরে ১৩ নম্বর, প্লেটোর সাম্যবাদ তত্ত্ব কি? ১৪ নম্বর, এরিস্টটল দাস তত্ত্ব কি? ১৫ নম্বর, ম্যাকিয়াভেলি বর্ণিত নৈতিকতার দৈত্য মানদণ্ড কি? ১৬ নম্বর, সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার পার্থক্য লেখ। তো এই ছিল ১৬টি খ বিভাগের প্রশ্ন, অবশ্যই কমপ্লিট করবে। এরপর হচ্ছে গ বিভাগ, রচনামূলক প্রশ্ন বলি। তোমরা এখনও যারা রুবেল একাডেমি ৩৬০ চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ১ নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। ২ নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নের পদ্ধতির সময় আলোচনা করো। ৩ নম্বর, আধুনিক রাষ্ট্রের উদ্দেশ্য কার্যাবলী আলোচনা করো। ৪ নম্বর, রাষ্ট্র উৎপত্তি সংক্রান্ত বিবর্তনমূলক ক্ষমতাটি আলোচনা করো। ৬ নম্বর, যুক্ত রাষ্ট্রীয় সরকারের সফলতার শর্তাবলী আলোচনা করো। ৬ নম্বর, সার্বভৌমত্বের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এরপরে ৭ নম্বর, স্বাধীনতা কি? গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষা কবচসমূহ আলোচনা করো। ৮ নম্বর, আইন কি? আইনের উৎসসমূহ আলোচনা করো। ৯ নম্বর, অনিয়মিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ ব্যাখ্যা করো। ১০ নম্বর, সমালোচনা সহ প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। এরপরে ১১ নম্বর, জন লক কেন আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় আলোচনা করো। ১২ নম্বর, ধর্ম, নৈতিকতা ও রাজনৈতিক সম্পর্কে ম্যাকিয়াভেলি ধারণা বিশ্লেষণ করো। ১৩ নম্বর, সেন্ট আগাস্টিনের রাষ্ট্র দর্শন আলোচনা করো। ১৪ নম্বর, মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা করো। ১৫ নম্বর,
টোটালের বিপ্লব তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর এই ছিল গ বিভাগের টোটালি হচ্ছে 15টি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে। তো এই ছিল সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন তোমাদের সামনে লং ভিডিও আকারে প্রকাশ করলাম। অবশ্যই তোমাদের পরীক্ষা অনেক অনেক উপকারে আসবে। তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী 17 তারিখ, রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা শুরু হবে। তো এই ছিল সাজেশন, আশা করি তোমাদের অনেক অনেক উপকারে আসবে। তোমরা যারা এই সাজেশনের পিডিএফ ফাইল নিতে চাচ্ছ, এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমরা এই সাজেশনটি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে নিতে পারবে। যেহেতু সাজেশনটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তাই তোমাদের সুবিধার্থে তোমরা যদি নিতে চাও 20 টাকার বিনিময়ে সাজেশনটি নিতে পারবে। এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। অর্থাৎ তোমাদেরকে সাজেশনটি আমি দিয়ে দিলাম, কিন্তু তোমরা যদি পিডিএফ আকারে নিতে চাও তাহলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, তবে ইমো নাম্বার দিয়ে রাখবো। তোমরা মাত্র 20 টাকার বিনিময়ে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের এই সাজেশনটি নিতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।